জেলা পটুয়াখালী, মৌজা লতাচাবলি, থানা কলাপাড়া, জেলে 34, খতিয়ান 2697। এই জায়গাটা আছে। গৃহীতা কালু মির্জা, আজাহার আলী মির্জা, পিতা মৃত্যু হামেদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু কোনো কথা কইল না, আমি দেখতেছি। দাতা আবুল হাশেম ফরাজি, পিতা মৃত্যু হাজিম রহমউদ্দিন মুন্সি, কুয়াকাটা পাঞ্জুপাড়া থানা। ভাই আমার জায়গা থাকতে আমি থাই মানুষের বাড়ি। তুমি থাও মানুষের বাড়ি, মানুষে থাকে কাগো বাড়ি। আমার জমি দেওয়ার লোকে মানুষে খায়, আমি এটা কেমনে এটা উসুল করবো আমি কিছু বুঝি। বন্টন মামলা করো, করে যাইয়া বন্টন মামলা করো। বন্টন মামলা কি এই তো আমি জানি না। বন্টন মামলা না জানলে তোমার জন্য কি জানলে আমি যাই ভিজেই ঘোরাইতে হলো। এটা আপনি আমার লাগে যাইবেন না? যাবো, যাওয়ার মতো হইলে যাইবেন, খরচপাতি যে মেজা লাগে এটা তো আমি। খরচপাতি তুমি গেলে তোমার আগে আমি কোডের বাড়ি দেয়। তাহলে যদি হয় তাহলে কোন সময় কইবেন আমি। তুমি সন্ধ্যার পরে আও, তুমি এসে কথা দুধ তুমি সন্ধ্যার পরে আও, এখন একটু আসি ঝামেলা, আমার একটা পার্টি ঢুকবে, সন্ধ্যার পরে আও। যাও, তোমার কাগজটা তুইও, তোমার কাগজটা আমি ভালো দেই না, তোমার না বুঝলো। আসি। যাও, নাস্তা পানি খাইয়ে যাও। নাস্তা পানি হেলথ ভালো হয়েছে, সকালে কিছু খাইনি, পেট দেন তাই। এই ধর ওই পেট ভরি পানি খাই যাও। না ভাই ঠিক আছে। না খাইতে পারলে ভালো, পানি খাওয়ার দরকার আছে। যে গরম পড়ছে, পানি বেশি করিয়া না খাইলে শরীরে পানি শূন্যতা দেখা দেবে। এ কয়টা উম দিও করে। এই দলিল যারা লেখছে, কোন কচু লেখছে? মান কচু লেখছে না বিষ কচু লেখছে? এই যে একটু কও দি, এই নে লেখছে কি? এই যে এই কার্যক্রমে আমার নগদ কারণে। কাগজটা ডরে ঠেলে দৌড়ইবে। নিজে স্কুলের প্রাইমারি স্কুলে বারিন্দা পর্যন্ত যায় না, হে কতরি কাগজ পাতে লইয়ে বইস। তুই কি জানো আমি প্রাইমারি স্কুলে যাই না? কি হয়েছে? প্রাইমারি স্কুলটা যে আমার বাড়ির দুয়ার দ্বারে লে, তুই জানো? এই যে কাগজপত্র লইয়ে লাড়াচাড়া কর, তোমার পাত বাজার খোলা আছে? কি কি পড়ো কি হরো কি একদম? তোর খোলা আছে, তুই বাস আর তুই বাইজে খা দে, মুড়ির পেলা দিয়ে তোর স্বামীর যে দূর খারাপ দিতে পারবে গেল আইও পালে করে দুয়ারে রাজা সেনা টগটা গেলাম না কমের গেল তা অজা ঠান্ডা শিউন্দুর ঘরে, এদিকে বর্ষবেলা, এদিকে বিদ্যুৎ অফিস কারেন্ট লইয়ে যায়, এত লোডশেডিং এ কেমনে মানুষ বসবাস করে? মাঝে মধ্যে মন চায় জামা কাপড় খুললে বিদ্যুৎ অফিসে জমা দিয়ে এইবার একদিকে আটকে যায়। কেমনে বুঝবো? মিষ্টি গন্ধ, আম পাকি গেছে, কাঁড়াল গুলা পাকলি হয়। এটা বাইরা বাড়ি দিম কয়টা, ছোট হালির তো দেওয়া লাগবে 4-5টা। এ কইতুরি, এ ওই মোটা ধানের খুদ আছে না, না হইল করাইয়া একটু হালকা মরিচ দিয়ে দুটো লাতা বাজু। লাতা একটা জনমের লাতা খাই দম বালিশের লাতা হানেস কর। হ্যাঁ তুই বালিশ এটি জিগেবি। বালিশের জিগামু তাহানেছো তুমি? এ আমি কোনো টাহানি নেই, আমি তোর মাথায় দিয়ে কিরিওরি করতে পারবো। ও মোর টাহানেছো, আবার মোর মাথায় দিয়ে কিরা হারবা? এ মুই জানি না, নিজের টাহা নিজে সরাইয়া ওই বাপের বাড়ি নিয়ে ওতা বান্ধ, আর নিজে কসকদাই এই যে হাজুগুজু পাও কই, আমি সব জানি। সুবহানাল্লাহ, মুই তলে তলে মোর বাহের বাড়ি ওতা বানাই, আরো পারলে মোর বাহের বাড়ির দেন না তোমারে খাওয়াইয়া কথা বাতা কও শুরু করছো কি? রোমবার কথা কইছে মুই তাহা। যাও কই তুমি, টাহা দিয়ে যাও। এখন কেমন লাগে? সবাই মানুষজন গাড়ি
হ্যাঁ বাংলাদেশ পড়ছা, আহা ব্রিটিশ পড়ছা, ইস নাম, হ্যাঁ দলিল, হ্যাঁ বাটুয়ারি নাম্বার, আচ্ছা খতিয়ান হ্যাঁ এবং যে জায়গাটা আমরা কিনবো কাগজে, মানে কাগজে 42 ফুট রাস্তা, জায়গাটা গেছিয়া যাইতে হইবে এইরকম একটা জায়গার কাগজ কিনতে। বাদল সাহেব, এস্টাপিও থতমা কথা, আমার কথা বুঝতে পারছেন? একটু শান্ত হন। চমৎকার কথা বলছেন আপনি, চমৎকার কথা, উল্লেখযোগ্য কথা বলছেন। কারণ এ জায়গায় জমি কেনার দরকার নাই, আপনারা কিনবেন ওই যে কাগজ। কাগজ কিনলে জমি আল্লাহ একদিন খাওয়াইবে খাইবে। তাই আমরা সামনের দিকে আসবো। হ্যাঁ আচ্ছা দেখি। জমি হইলে সোনার জমি, বুঝছেন? মন চাই যে খালি জমির উপরে গই দেই, এই দেখে নেই একদম। ভাইয়া ওই আসেন ভাইয়া, হ্যাঁ ওই এই জমিন এই যে কত শতাংশ এখানে? এই জায়গায় আপনার 42% এই থেকে 9 পর্যন্ত। আচ্ছা ওই যে পিছে একটা জায়গা দেখা যায়, মিলে 100% বানানো যায় না? হ্যাঁ যায়, মিলিয়ে যাওয়া যায়। কাগজ শুদ্ধ, মানে কাগজটা জকজকা লাগবে, মনে করেন কাগজটা একদম জকজক করবে, 100% জমি মিলে কাগজটা দেবেন। বাদল সাহেব, স্টাপিও থতমা, আমি একটা কথা আপনাকে বারবার বলতেছি, আপনি শুনতে পাচ্ছেন না? একটু কোল্ড হন, একটু ঠান্ডা হন। আচ্ছা রশিদ সাহেব, আসলে আপনার কথা আমার খুব ভালো লাগছে। আপনি সরলমণি কথা বলেন। এখন আমি বলতে চাচ্ছিলাম কি, যেহেতু একটা জমি নিতে আসছি, এখানে আমরা একটা প্রজেক্ট করব, আপনি আমাকে কাগজটাও দেখাবেন এবং জমিটাও দেখাবেন, কারণ জমিটা আমার উঁচু না নিচু একটু লেভেলের দরকার আছে তো। হ্যাঁ না, তারপর একটা কথা কি জানেন, জমি কেনার চাইতে কাগজ কেনা ভালো। তারপর জমি খাইতে কিন্তু কাগজ লাগে না। আমি সব সময় একটা কথা বলি, জমি খাইতে হইলে লাগে মনোবল। তার মানে কাগজ কিনতে পারবো না? কাগজই বেশি। কাগজ একটু শান্ত হওয়া যায় না? আচ্ছা দেখেন যে অবস্থা কি, পরিচয় হইলাম না, এত সময় হয়ে গেল। এই কি আমাদের ভাবি? না না, আমি এখনো তো বিয়ে শাদী করি নাই, আর বিয়ের বয়সও তো হয় নাই ভাই। আপনি যে বিয়ে কিয়ামত পর্যন্ত করতে পারবেন না, তা আপনি দেখেই বুঝি, কারণ যে বিলই তো উন্দুর মারে মোজ দেখলে পাওয়া যায়। আমি সারের কথা বলি। হ্যাঁ রশিদ সাহেব, আমার ওয়াইফ। না ওয়াইফ ঠিক আছে, কিন্তু ভাবিকে নিয়ে আসতেন। আরে এই মসজিদ থাও। কাগজ কোথায়? হ্যাঁ? কাগজ কাগজ সব আছে, বেশ মই কাগজ। কাগজ ওই যে কেজি মূল্যেও কিনলে বেশ। ঠিক আছে, কেজি মূল্যে আমি কাগজ না ওই তো জমি কেন? আমি কাগজও কিনবো, আমি জমিও কিনবো, জমিও কিনবো। আচ্ছা এখন কি আমরা দিতে পারি? দেখাবেন তো? দাদা ওই কাগজটা ফাইনাল আগে। এই জায়গায় বেশ যাও। ওরে বলদটা যা। এ বেয়াই, এই যাও। চলো বেয়াই। কি মঙ্গা এর শব্দ। না আমরা বেয়াই নিয়ে আমাকে ওইরকম ঘরে আমার দেখলে ইয়ের কি ভাইজেন করে। কারণ ঘটনা হচ্ছে কি, মোবাইলে প্রেম করছে। একদিন কয় কি, আমাকে বাড়ির পিছনে মাইয়ে কইছে আমার বেআইনে দেখা করতে। উনি গেছে অস্তে মানে ধরে কর দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। আর আমাদের দেখলে কাগজ পেয়ে হোটেলে আইছি। তাই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রশিদ সাহেব তাহলে সবকিছু গুজগাছ করে নিয়ে এসো না? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম ওয়াইফ। বাদল সাহেব,
যাও কই তুমি? বাজারে যাও চা খাই। এদিকে যাও তুমি, এদিকে যাও। না আমি কিছু কম না। তুমি আসো আমার লাগে ভাগে। আও। রেজা, তুমি কিন্তু আসল পয়েন্টটাই মিস করতেছো। তুমি কি ভুলে গেছো আমাদের কি কথা হয়েছিল? আচ্ছা শিলা, একটু কামড় খাও। আমি তো বলছি নাকি, আমি তো তোমাকে বিয়ে করব, তাই না? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদের কি কথা হয়েছিল? কুয়াকাটা এসে আমাকে বিয়ে করবা, এখানে আমাদের হানিমুন হবে। বুঝতে পারছি তোমার জমি নিয়ে অনেক প্যারা, তাই বলে কি তুমি আমার কথা ভুলে যাবে? হ্যাঁ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি কুয়াকাটা আসবো, আমি তোমাকে বিয়ে করব, আমি হানিমুন করব। কিন্তু তুমি তো দেখতেছো আমি যে এই জমিটা প্রজেক্টটা নিয়ে কতটা বিজি আর কি। আমি তো অস্বীকার করি নাই। হ্যাঁ রেজা, তুমি কিন্তু ভুলে গেছো আমাদের রিলেশনটা 1-2 দিনের না, পুরা 3 মাসের রিলেশন। 3 মাস ধরে প্রেমে করে যাচ্ছি, বিয়ের ফুল আর ফুটলো না। শিলা, আসলে তোমার একটু ভুল হয়েছে। রিলেশন আমাদের 3 মাসের না, আমাদের রিলেশনটা হলে 2.5 মাসের। 2.5 মাস হোক, 2.5 মাস কি কম? এখনো বিয়ে করতে পারলাম না, বিয়ে কবে করবা? আচ্ছা শোনো শিলা, এখন আমি একটা কাজে আসছি, আমি এই প্রজেক্টটা শেষ করি, তারপর আমি তোমার বিয়ের প্রজেক্টে হাত দিই, ঠিক আছে? আচ্ছা চলো সামনে। সাহেব এদিকে আসেন, ওনার রাইখে আসেন, ওনার রাইখে আপনি আচ্ছা আসেন। দাঁড়াও তো। আসেন রেজা সাহেব, আপনি কি বুঝতে পারতেছে যে তুই কি বোঝো যে তোর ধর্ম চাষা মুই হে কত তোর খেয়াল আছে না হে কেন আছে মুই তোর চাষা? এখন আমি কি করবো? এখন আমি তোমার লই কি মরমো ওই জায়গা? না, তুই মরবি, তুই এক কাম হর, মোরে মারি গেলা, মোরে মারি দিয়ে হালা, মারি দিয়ে শেষ হয়ে যাবে, এবার সাগরে বাসাই দিবি। কারণ মুই তোর চাষা, তুই কে বইয়া এই বয়সে মোর সামনে বইয়া তুই একটু ছোট মাইয়া একটা নাদুস নুদুস ড্যাং 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 করে আড়ো, আর মুই তোর চাষা হইয়া 3 নম্বর ছাগলের বাচ্চারা পিছে পিছে টুক 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 করে যাই না। তোর বোঝা উচিত, তুই যখন এই মাইগুলো আট দিয়ে যাও এই গেল মোর কলজিটার মধ্যে ক্যাচাপ 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 করে পাটটা মারে, মুই কেমনে সই মাইয়া মোরে একটু ধরাই দে, বুঝ তোর নারী আর এই এখন তো দেখ দেখা বুড়া খাটাসের মতো, মোষ চুল দাড়ি সবই তো পাকছো, এখনো তোমার এরমের পিনিক পিনিক জাগে কা? ওরে বেডা, দাড়ি পাকলে চুল পাকলে মোষ পাকলে জৈবন শেষ হয়ে যায় না, জৈবনের জায়গায় থাই মুই যা কইছি আর। চাচা তুমি এখন চুপ করো, আমরা যে কাজে আইছি সেই কাজটা আমরা সফল করি। একবার হাতাইছো, পকেটে টাকা আছে? এই একবার তাকাইছো পকেটের দিকে? এই যে হোটেলে থাকি, এই যে খাই, কতগুলো টাকা বিরোধতে আছে। এখন আমাদের যে দান্দার জন্য এখানে আসছি সেই দান্দাটা করে বেশ আমরা ওখান থেকে চলে যাবো। আয় যা বুঝছি, রেডি হর। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, একটু খারাপ
হর কি বাড়িবে এই হরটা কি? এই যে লকড় গাছটায় যে লকড় ইয়ে রয়েছে, একটু ওষুধ পানি দিতে পারতি না? ওষুধ পানি দিলে তো নিজেরাও খাওয়া যায়, বাজার গাড়ে উড়িয়ে বেচা যায়। সারা গাছে লকড়ে লোদা হয়ে ভরা, কামড় দেওয়া যায় না। কুমির দাইছো কুমির বেন্নে হালে গিললে যাও, দুপুরের যে সময় উক্ত হয় গেলার এই সময় আবার আও, দুপুরের হালে গিললে আবার বিয়ের বার টান টান হরতে হরতে যাও রাত 12টার কালাম। ঘরে যে একটা বউ আছে না, কুত্তা আছে, হ্যার লগে 4-5টা কথা কওয়া লাগে, হ্যাঁ তো দেহা লাগে, হ্যার লগে একটু সময় দেওয়া লাগে, হ্যার কোনো খবর আছে? কে দা দাসী না বান্দি, হ্যাঁ তো দেখো না কি শুরু হারছো কি? একটা কাজ কর, তুই আমার বেতনে রাখ। ধরো আমি বাইরে 20,000 টাকায় বেতনে চাকরি করতাম, তোমার 5,000 কম দিচ্ছি, তোমার 15,000 খাবে। আমি তোর জামা কাপড় ছায়া বেলাও চুটি করে সব করতে করতে দিয়ে দেবো, আমি তোর ডিউটি দিয়ে করি। তুমি আমার বিয়ে হচ্ছে কি? তোমার তো বেতনই রাখতে বিয়ে হচ্ছে কি? এই আমি কি করি, আমি এই যে ঘরে যে সোয়াবিন তেল দেহ বা চাউলের কন্টিনার দেহ, এগুলোর দিকে তাকাইলে দেখবি সব টাউটরি কথা বেশছে, ইয়ের পর সদাই করতে হয়, বোঝো? ও কাম সব আমি উদ্ধার করার মুই তো কিছু কইনি। গাছ যে দুইটা লাগাই থুই গেছো, আর মাটির টেনে দিছে কেডা? পানি দিছি বান্দির মতো খাচ্ছি, তারপর তো কোনোদিন নাম হয় না। কথা না থাকলে কুত্তা ওই বাড়ি বেরতে না, আর কুত্তা কবে হর রোবনা লাগবে। আমি যদি বদলা দিই, মানুষের বাড়ি বদলা দিয়ে আনি, আপনি আমারে খাওয়াইছেন আর আমি ঘরে বইয়ে বাচ্চা আনছি, হ্যাঁ? আপনার রামালা উল্টেছেন না? ইয়া লাগে কেমন এখন? একটা কথা কই, চিল্লি করিস না। কাম একটা পাইছি, কাম বাজাইতেছি, কাম বাজতে গেলে তুই দেখবি না যে তোর ভাড়া গাইছে না। এটা খাওয়া যায় মাথা মতো গরমে কইলাম তো খাই গেলাম, কিন্তু একটা কাঁচা খামু সময় দিব না ওই কিছু করা। আইছিস তো বাস কোন তো জমের খাম খাও কলেরা দিলাম দিলাম, জাস্টটাই খারাপ করে দিল। এই তুমি কি পাবো? তুমি কি নিজের শাহরুখ খান পাবো? আচ্ছা, আমরা যে এ জায়গায় একটা কাজে আইছি, এইটা তোমার মাথায় রাখতে হইবে। এ তুই ক কি মই কি এক ফির কইছি কামে আই নাই আকামে আইছি? আমার সাথে যে মেয়েটা আসছে, এই মেয়েটা বারবার আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তুমি মনে করো কি এই মেয়েকে আমি বিয়ে করবো? আর এই মেয়ে নিয়ে কি ঘর সংসার করা যায়? তুই বিয়ে না হলো মুই বিয়ে হল, খালি মুখ দিয়ে তুই এক ফিট ক। শোনো, সব জায়গা বলদামি খাটে না। ওই যে মেয়েটা, ওই মেয়েটা আমাদের বিস্ফোরণ হয়ে দাঁড়াইছে, ওই মেয়েটারও আমাদের পথ থেকে দূরে সরাইতে হইবে। আর ওই যে দুইটা জমির দালাল আছে না, ওরা যদি স্বর্গ চাটা হয়, ওগো চাইয়েও বড় চাটা হইয়া ওগো চারটে আমাদের না 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 স্যার, শোনেন, আমি খাবার আইটেমটা কই শোনেন। হ্যাঁ, ওই গরুর গোস্ত আছে স্যার, খাসির গোস্ত, ছাগলের গোস্ত, এরপর মহিষ পাই নাই স্যার, আর ওই ব্রয়লার মুকরা, কক মুকরা, লেয়ার মুকরা, দেশিটা পাই নাই। ও পাঙ্গাস মাছের মাংস, কৈতরের ঝোল আছে স্যার, রুচি মতো খাইবেন স্যার। আমার বোন বাগদতে আপনি একদিন খান, আমি তো বারবার কইবেন খালি দেও দেও দেও। সব হয় হয় কইছি সব, শোনেন স্যার, অর্ধেক কইছি অর্ধেক কই নাই। আপনার ওই পোমা মাছ আছে, এই পুঁটি মাছ আছে, তারপর আপনার
দেখনা মাছ, বাইলে মাছ, কোরাল মাছ, না না মাছের আইটেম সব। আর তাই আমি ভাবি নি উপরে আমু হয় স্যার, খাবার গরমে তাই ঠিক আছে স্যার, আমরা কে রায় কি খবর? বাড়ির কাফেলা লইয়ে দি হোটেলের মধ্যে ইয়ে হানছু। ভাবি কেমন আছেন খেয়াল করি না। আসসালাম আলাইকুম। ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ও মা, কি এর মধ্যে কি আনছো? কি ওর মধ্যে যদি সব আনছো হুল, ওর মধ্যে আসা গামছা পিনতে না আমার কি আইছে কিনা মেহমান আছে। কেটা মেহমান কেটা হুনি? মেহমান হইলে মগো ওই বাড়ি এলাকা খালাতো ভাই। বাড়িওয়ালার খালা তো ভাই এবারে আলিশান হোটেলে পাও কই বাহু তো সেটার কথা। এবারে কথা আছে না, আত্মীয় আত্মীয় আর বদলাই নরলি তো দেখা গেছে তুই মাঝে মাঝে হতে আপনি এ আমি বুঝি না তুই কে লই আনছো। আমি ঢাকার পার্টি গো আনছি এই রে তুই এই লইয়ে এবার আমার তুই পাইনের চাই যাই না আমরা তুই গার্মেন্টে তোটা খাই দেখা বউ তো আর তুই দাওয়াতে তো তোমার যাইবে না, তোর বউ কি দেব? মোর বউ কি দে আর তোর বউ বলো এ মোর বউ পার রূপ আছে তোর বউ। এ ভাবি কর মোর বউ মোবাইল নামের কোন দিক দিয়ে কয় না একটা মোবাইলে কোন দিক দিয়ে আছে করতে না। তোর বউ দিকে কোন দিক দিয়ে ভাবি একটু কয় দি টেলি নেলে কো বউ আছে তোর নাম ফালতুত করে। এ মোর বউ যদি ক্যাথলিক তোর তলে হালাই তোর বলে একটা চাপ দেয়, পেড়াটা বাইরেই যাবে কালে ঠাস করি। না হারে আল্লাহ রে, অত আলগা ফেডা আছে চাপ দিলেই বাইরে। এখন কাম কি জানো? তুই কি কইছো? তোর রাগলি তোর বউ ওরা একটা সবার দিবে কালে ফাজিল বদমাইশ। খেয়েছো কা তুই? এ তোর হ্যান বলাইস কেন? এ বলাইস কেন তোর হ্যান? যা হেন দে যা, কাম থাকলে কামে যা। এদিকে আগুই বাবু ওই মালুয়াটা গায়ে তারে আগুই বাবু বাবা। সেই রুইতের নলা ইয়ে আবার গুছাইয়ে লই যাও অতি ওই কাপড় দিয়ে ভুলেই রাখছো। কেমন লাগে না কেমন? এ রশিয়া তুই হেন দে যা, তোর কিন্তু সবার মারমু। হেন দে যা। এবার কথা বউ সামনে লই যাইছো নাইলে আমি বেয়াজদাতি করতাম। বউ সামনে আমি তো বেয়াজদাতি করতে পারি না। তুইও বাইতে গেছো, মোর বউ আছে দেখি। আমি মানুষের অপমান করতে যাই। কি বউ বেড়া এ তোমরা যদি বউ বাজার গাড়ি উড়াইতে যেতাম তাই দেখাই করতাম। তুমি যা কি দেখাবা হ্যাঁ মোর দেখা লাগবে। যাও আর কিন্তু তোমার কথা নেই তুই যাও। কে কি তুই কি হরতেছ? তুই কি করতেছ? তুই কি হরতেছ? তুই কি করতেছ? তুই পারো কি হরতেছ? যা পারি হ্যাঁ। হ্যাঁ তোর দেখামু না। পারো তুই এদিকে আও গো। তো তোর বউ দিয়ে হনি মোর গার মধ্যে আনতে ফিরেও না খাওয়া। তুমি চুপ থাও, ওই সপ্তাহ কথা বলে হইলে মানে কথা কয়। আরে আরে মানিস যে তোলা কো টুকলা ভরা এ এ যা। গাছ দিও না। তুই আনতে যাবি? কি হয়েছে? তোর কিন্তু রশিয়া তোর কিন্তু আর আস্তর সবাই দিলাম আমি। মোর নাম রস্য মারমু এমন করে কইছে তোর দাঁত তো এককাল বেলাটা শুনতে পাইনি যে পাঁচ দুয়ের দিন এককালে বাইরেই গেছে। তুই এ তোর বল লোকে বাঁচতে গেছো। এ তোর নাম যদি আম্মু কইতাম তোর মতো যদি বউ লোকে রাস্তাঘাটে উঠতে পারতাম তাইলে মনে কর আমার বউদেরকে বড় বড় মেয়েরা আমার পেন নাম দিতে। তোর পেন নাম তোর সারেন থেকে গাছ যা গাছ দিবি এটা তুমি একলা অতি এ আমরা সারেন গাছ দাও খাইবো না খাইবো না হাজির বদমাশ অসভ্য। কথা আছে না, আবার মানে কামালে লোক আমার ও ওই ভালো কাজ আছে এসে সবাই হয়ে গেছে। তো মুনাফিকটা থাইবো কখন? রাম কথা কই না। খালি ঠিক চলে আসবে আমার গালাইছে রাম কথা কই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রশিদ বসো। স্যার ভালো আছেন? হ্যাঁ বসো। কি ব্যাপার রশিদ, তুমি মন খারাপ করে বসে রয়েছো কেন?
স্যার আপনারে আমি আমার বাড়িতে দাওয়াত দিছি, সেই দাওয়াত আপনি পায়ে ঠেললে দিয়া আপনি ওই ঠাডা পড়া নাজিমের বাড়ি আর বউরে লইয়া ইয়ের পড়াই হোটেলে বইয়া খাওয়ান, আমার দেখিয়া খুব কলজায় ব্যথা পাইছি স্যার। মানে ঠাডা পড়া নাজিম মানে? ঠাডা ঠান্ডায় কেন তুমি এরকম মানে উত্তেজিত উত্তেজিত ভাব হচ্ছে কেন তোমার? স্যার আপনার বয়স কত স্যার? রশিদ, সেই তোমার সাথে যেদিনকার হইতে এই জমি নিয়ে কথা হয় সেই দিনকার থেকে তুমি যতগুলো কথা বলছো প্রত্যেকটা কথার ভিতরে রসিকতা, আমি কেমিস্ট্রি পাচ্ছি, মানে তোমার নামের সাথে মানে সব ইসের সাথে একটা মিল পেইতে আছে, একটা রহস্য পাইতে আছি। আসলে আমার বয়স তুমি জানতে চাইছো? 34, আমার বয়স 35 চলে। আমি যে ধারণা করছি আমার বয়স 38, আমি আপনার সন্তানের বয়সে স্যার। তোমার তোমার আসলে প্রতিটা কথাই একটা না একটা কেমিস্ট্রি থাকবে। আচ্ছা রশিদ, তো আমার একটু সমস্যা হয়ে গেছে, আমার তোমার কাছে কথাটা শেয়ার করতে আমি একটু লজ্জা। বলেন স্যার, বলেন আপনি বলেন। তুমি আবার কি ভাবো না ভাবো, এই আসলে আমি তো শার্ট প্যান্ট পরলে মানে আমি যে পাঞ্চ করতে পারতেছি না, নেচ্ছে না কার, আমি যে টাকা যে সারাবো সেটাই পারতেছি না। এখন আসলে হাতেও সেই রকম কোনো টাকা নাই আমার, আমাকে জাস্ট 1050 টাকা একটু ব্যবস্থা করে দেওয়া যায়? আমি কালকে 11টার ভিতরে আমি তোমাকে আবার রিটার্ন করে দেবো। 50,000 টাকা স্যার? অবশ্যই দিতে পারবো, যদিও আমার যে ওই রকম এক লগে নাই, তবে আমার বউর স্বর্ণের জিনিস আছে, ওইয়া আমি জুয়েলার্সের দোকানে থুইয়ে সুদে আনতে পারবো। রশিদ, না 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 তোমার স্যার, না এটা না না করতে না। তোমার এটা আপনি এটা আপনার বয়সে সন্তানের মতো আমার এটা করতে হবে। আপনি আমার সবসময় ওইভাবে চোখে দেখবেন স্যার, আমি আর কথা বাড়াইলাম না। রশিদ, আসলে আমি খুবই কোনো কিছু মনে করবেন না, মনে করবেন আমি আপনার সন্তান। একটু করার জমিনে একটা বীজ আপনি রোপণ করে গেছেন, এটা মনে রাখবেন। আমি এখন যাইয়া অল্প সময়ের মধ্যে কাট্টু শট টাকা লই আইতেছি। আসলে রশিদ, তোমার কথার ভিতরে কত রস সেটা আমি বুঝতে পারছি, আমার কথার ভিতরে যে কত কষ সেটা তুমি রশিদ বুঝতে পারো না। আমি তোমাকে যে কোন চিপের ভিতরে ফেলাইছি, জায়গা তো নেবো না, টাকাও দেবো না, উল্টো তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি চম্পট চলে যাবো ঢাকা শহর। বুঝবা লোভে পড়লে কি হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ছোট স্যার কই? আমি তো এককালে বাইলে ফুলে দিয়ে গেছি। বাইলে ফুলা, দর্গি ফুলা, 3 ফুলা দিয়ে রইছি। মন মেজাজ ভালো না, কি কম দিশে পাই না। আরে ওই ক্রেডিট কার্ডটা টাকা ফালাইয়েছি, আর আপনার জন্য 50 লাখ টাকা কালকে বরাদ্দ রাখছিলাম যে কালকে দেবো। কি কোন স্যার, কি জামালা আমারটা খুললে কোন? আরে ওই যে জাগার কাগজ ধাইলেন না, ওই কারণে ভাবছিলাম যে 11টা
মনুমুখ কপাল খুলছে জলদি ভাই যা হ্যাঁ কমনে পরে তোমার হাতের যে ওই বেরু দুইটা আছে না কি কয় ওটারে রুলি সোনার এই রুলি দুইটা লই যাও জলদি যাও কথা কম কপালে লাগছে ওই যে জমির পাটিয়ে আইছে না ওনাকে একটা দগ্ধ কইছি এখন ইমার্জেন্সি টাকা লাগবে কালকের ওই দুপুরের ভিতরে আবার আমাকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাইবে এখন 50,000 টাকা লাগবে জলদি ওই যে থুইয়া আনবো টাকা আনবো জলদি আনো আমি কিচ্ছু বুঝি না ওই দিলাম খবরদার মোর রুলি জানো হারা জানো জিনিস গেলে কপাল গুলো অদ দুর্গতি তোর লাগে ওয়াদা করলাম দরকার হয় আমি তোর স্বামী না আমি আরাম যাম এরপর তোর জিনিস আরাম যাইবি না তুই যা যাই লইয়ে হয় সুমন স্বর্ণকারের দিমু জিনিস 50 জলদি কর টয়লেট সাপছে টয়লেটে যাবো কাল রাইতে গনে হুতোষের চড়ে যাইতে পেরি যা রাত তুরি রাখতে পারবো না আর টয়লেটটা কই টয়লেট দিয়ে দিকে জলদি এটা এদিকে যাও তাড়াতাড়ি কথা আছে টাকা হচ্ছে কি গরু বেচা টাকা কই কে টাহা হরবা কি এখন আবার কোন ছলি বাইর হরছো টাহা নিয়ে কি হরবা বেটা কাম বাজ এদিকে ব্যবসা বাজছে কি ব্যবসা বাজে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ঢুকতে যাইবেন ঢুকলে আর 4 পেজ না ঠেলে রাখতে পারবেন কাম করো না কাজ করো না ঘরে দুইটা টাকা থাকলে গেলে হেই নিয়ে বাংলা দান্দায় খাও না কি এ কত কম টাকা হচ্ছে কি কে টাহা নিম না তাই হরবা কি তুমি টাকা লাগবে আমার কামে লাগবে বিধি টাহা হ্যাঁ আমি মোর বাহিরে কাটাই দিলাম এখন লাগে না কেমনটা লাগে এখন তাড়াতাড়ি বোকলালেই দৌড়া এদিকে নাইলে কিন্তু আমার এই কাম ছুটি দিই তাড়াতাড়ি যা বুয়া একটু যা হলে যা আমার আবার কাম আছে ফোন এতবার দিস হারে গো দুঃখিত কয় তুমিও ফোন দাও না আমি অনেকবার দিছি কুমিতে ওই কমাইয়ে কয় এই মুহূর্তে হাগুদার দেওয়া সম্ভব না এদি ভাবি হ্যাঁ হয়তো ভাবি তো হয় ভাবি আসসালামু আলাইকুম ওই সারে গো ফোন বন্ধ কেন কোনো বিপদ টিপদ সংগঠিত হয়েছে নাকি ওকে কান দেন কেমন আপনার সব তো আমার রেখে পালাইছে হোটেলের বিল দেয় নাই আমার গাড়ি ভাড়া দিয়ে নাই পালাই গেছে একটা ভাব কথা এ মস্কারা করবেন না ভাবি সারেরা কমবে আপনাগুলোকে আমি কেন মস্করা করবো ওনারা সত্যি পালাই গেছে এখন আপনারা আমার টাকা দিবেন হোটেলের বিল দিবেন আর গাড়ি ভাড়া দিবেন নাহলে কিন্তু মানুষজন জড়ো করে আপনাদের মায়ের খাও এখন কি সারে আপনার স্বামী নিয়ে কিসের স্বামী আমাকে কুয়াকাটা নিয়ে এসে বিয়ে করবো বলে কিন্তু বিয়ে করে নাই পালাই গেছে বিয়ের আগেই আপনার রাজি হয়েছে মাথাটা একটা টাক দিব এই দেওয়ালটা লাগে ঠিকানাটা দেন দিয়ে আপনি কি করে করে কি ভেবে তারা যায় তারা অনেক আজকে টাকা দেওয়ার কথা না আমার আপনি আমাকে টাকা দিয়ে দেন আমি কি আপনাকে টাকা দিব আপনারা আমার টাকা দিবেন আপনাগুলোকে হ্যাঁ ভালো সম্পর্ক ছিল আমি কিন্তু মানুষজন জড়ো করে মায়ের খাওয়াম আপনাকে ভাব কথা কই না আপনি টাকা দেন মোর তুমি চাহা দিছো কারে কে ওই বাদল স্যার আছে না মোড়া করিয়ে মোটকু সেইটা তোর বাবির গরু কাছে টাকা আনলে 50,000 এই দিয়ে দিছি আর একুলে ওই যে ওই তুই দিস কারে মুই দিছি ওই খাটো যে বাসুড্ডু আছে না ওই রেজাউল স্যার হ্যাঁ রোমবার স্যার এই হালাই আমার টিকুন জেনেছে আমার বোন হাতের রুলি স্বর্ণের হাইয়া সুমন স্বর্ণকারের হাইয়ার পর বন্ধক রাখতে টাকা নিয়ে দিস তো মোগসাইয়া বড় বাট পার ওগুলো তোমার ওই জোতাটা একটু হাতে লও আমার জীবনে শিক্ষা হইবে না বুঝছো একটু লও আমি কি হর বাজে হাতে লও ভালো আমি সুন্দরভাবে দেও দিয়ে একটু কায়দা মতো আমার যাতে আমার একটু আকল হয়
এইয়া জোরে দেন, জোরে মারেন, জোরে মারেন, জোরে দেন, জোরে দেন, জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে। হ্যাঁ কি একটা মুচি এখন হয় বড় দে আমি পারবো মানে। রশিদ একশের ভিডিও মু কান কোন ভাষাই মারবো